অমলা বা পরমা একাদশীর মাহাত্ম্য কথা। আমরা অনেকেই তো একাদশী পালন করি, কিন্তু একাদশী পালন করে তার মাহাত্ম্য কথা যদি শ্রবণ করি, তাহলে একাদশী পালন করার পূর্ণতা পাই। আজকে আমরা শ্রবণ করব কমলা বা পরমা একাদশীর মাহাত্ম্য কথা। পুরুষোত্তম মাসের শেষ একাদশী হলো কমলা বা পরমা একাদশী। তার মাহাত্ম্য কথা আজকে আমরা সবাই শ্রবণ করব। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন করলেন, অধিক মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? ব্রতের বিধান বা কি? শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, মানুষের ভুক্ত মুক্তি প্রদাতা এই পবিত্র একাদশীর নাম পরমা বা কমলা একাদশী। তোমার প্রতি স্নেহবশত অশেষ মহিমাযুক্ত পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মহিমা বলছি। ব্রহ্ম মুহূর্তে শয্যা পরিত্যাগ পূর্বক যথাবিহিত স্থান আন্নাকাদি সেরে ভগবান শ্রী বিষ্ণুর প্রতি কামনায় শ্রী ভগবানের নাম মন্ত্র জপ করতে হয়। গৃহেতে যে পরিমাণে জপ করিবে, নদী তীরে তাহার দ্বিগুণ। তদপেক্ষা গোষ্ঠে সহস্রবার, তীর্থে শতবার, তুলসীর নিকটে লক্ষবার এবং বিষ্ণুর সম্মুখে অসংখ্য বার জপ করতে হয়। অবন্তীনগরে বিশ্বকর্মা নামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ বাস করত। তার 5টি পুত্র ছিল। তাদের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্রের নাম জয় শর্মা। কোনো দুষ্কর্ম করায় পিতা ও মাতা তাকে বাড়ি থেকে বহিষ্কৃত করে দেয়। কোনো এক সময় ভ্রমণ করতে করতে এলাহাবাদে এসে ত্রিবেণী সঙ্গমের স্নান কার্য সমাপনান্তে ক্ষুধায় কাতর হয়ে মলিন বদরে কোনো এক মুনির আশ্রমে উপস্থিত হলেন। সেদিন ছিল আবার ওই একাদশী তিথি। অনেক ভক্তবৃন্দ মুনি মুখপদ্ম বিগলিত একাদশীর মহিমা শ্রবণ করত, ব্রত পালন করছেন। ওই ব্রাহ্মণও ব্রত পালন করে ব্রত কথা শুনলেন। তার ব্রত উপবাসে সন্তুষ্ট হয়ে স্বয়ং মাতা লক্ষ্মী দেবী দর্শন দিয়ে বললেন, ভক্তির সঙ্গে এই উপবাস পালন করায় আমি সন্তুষ্ট হয়েছি। তোমাকে বরদান করতে ইচ্ছে প্রকাশ করছে। আমি এসেছি। আমার নাম লক্ষ্মী। আমি পরম কৃপালু নারায়ণ কর্তৃক প্রেরিত। বৈকুণ্ঠ থেকে এসেছি এবং ওই ব্রতানুষ্ঠানে তোমার অধীন্য হয়েছে। তোমার বংশের শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ জন্মগ্রহণ করবে। আমি সত্যই বলছি, আমার নাম লক্ষ্মী। ব্রাহ্মণ বললেন, হে কমলে, সত্যিই যদি আমার প্রতি প্রসন্ন হয়ে বর দিতে চান, তবে ওই ব্রতকথা ভালো রূপে বর্ণন করলে আরো দ্বিগুণ ওই ব্রতকথার প্রবৃত্তি লাভ করতে পারবেন। এই ব্রতে ভগবান শ্রী নারায়ণকে ভক্তি ভরে পুজো করতে হয়। নিরাহারে অবস্থানপূর্বক পরদিন দ্বাদশীতে কুণ্ডরিকাক্ষমের পূজা নৈবেদ্যান্তে প্রসাদন্য পালন করতে হয়। শ্রীকৃষ্ণ বললেন, লক্ষ্মী দেবী বর প্রদান করে অন্তর্হিতা হলেন। অনন্তর সেই বিপ্রধনশালী হয়ে সুখে হরিস্মরণ করে দেহান্তে পদান্তে গমন করিলেন। কমলার আশীর্বাদে ব্রাহ্মণ ধন্য হয়েছিলেন, তাই এই একাদশীকে কমলা একাদশী ও বলা হয়। আবার ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এক মনোরম কাহিনী বললেন। একদা কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। পবিত্র নামে তার এক পতিব্রতা সহধর্মিণী ছিল, কিন্তু কোনো পাপ কার্যের জন্য তারা এত দরিদ্র ছিল যে অন্ন বস্ত্র পর্যন্ত তাদের জোটেনি। এর মধ্য দিয়েও যদি কখনো অতিথি আসে, তখন নিজেরা না খেয়ে যতটুকু সম্ভব অতিথি সৎকার করতেন। ব্রাহ্মণের স্ত্রীর মনে একটুও দুঃখ ছিল না। একদিন ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বললেন, হে ব্রাহ্মণী, আমি কিছু ধনের প্রত্যাশী হয়ে বিদেশ যাত্রা করতে চাই। বুদ্ধিমান ব্যক্তি উত্তম ও উৎসাহকে ভঙ্গ করে না, সমর্থকে অবহেলা করা উচিত নয়। তখন ব্রাহ্মণী বললেন, হে স্বামী, আপনার যে অধিক বিদ্বান আমি নই, তবে এইটুকু জানি, বিদ্যা ধন দারিদ্রতা সর্বত্রই পুনর্জন্মিত ফল। পুনর্জন্মে কোনো ফল না থাকলে বর্তমানে কি কেউ সুখ লাভ করতে পারে? আমরা ধনসম্পদ অনেক পেয়েছিলাম, কিন্তু কাউকে অন্ন দান করিনি, তাই আমাদের অন্ন জুটছে না। হে প্রতিদেবতা,
তুমি ধনের জন্য অন্যত্র গেলে আমাকে লোকে দুর্ভাগা বলে নিন্দা করবে। অতএব তুমি এখানে থেকে যা লাভ করো, ওতেই আমি সন্তুষ্ট হই। পতিব্রতার কথা শুনে ব্রাহ্মণ দেশে রয়ে গেলেন। একদিন তাদের ভগ্ন কুঠিরে কৌন্ডিল্য মুনি এলেন। পরম শ্রদ্ধা সহকারে তারা উভয়ে মুনিকে প্রণাম করে স্বস্তিকে বিধিপূর্বক ভোজন করলেন। ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, হে মহাগুণে, কিসের দারিদ্রতা নাশ হয়? এমন কোনো উত্তম ব্রতের কথা বলুন, যাতে পাপ দুঃখ দরিদ্রতা দূর হয় এবং ভগবানের ভক্তির উপর উদয় হয়। তখন কৌন্ডিল্য মুনি বললেন, মল মাসে অধিমাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর ব্রত ভুক্ত মুক্তি প্রদায়নী, সর্ব পাপ বিনাশিনী, সর্ব সুখ দায়িনী এবং ভগবানের অতীব প্রিয়তম তিথি। প্রথমে কুবের এই ব্রত পালন করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালন করে স্ত্রী পুত্র রাজা ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্যই তোমরাও এই ব্রত পালন করো। কৌন্ডিল্য মুনির উপদেশে পতি পত্নী উভয়ে একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বউ, ধনসম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোকে প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হয়। যে মানুষ এই একাদশীর ব্রত পালন না করেন, তিনি 84 লক্ষ যোনিতেও ভ্রমণ করে কখনো সুখী হয় না। বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এর মাহাত্ম্য কথা শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন।